আপনারা সকলে অবগত আছেন যে গত 17/8/2026 তারিখে ঢাকা মেডিকেলের ইএনটির অধ্যাপক আসাদুর রহমান সাহেব উনি যখন ওনার প্র্যাকটিস শেষ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে যাচ্ছিলেন তখন 5-6 জন দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। ওনাকে যখন মারধর করা হয় তখন ওনার চিৎকারে পথচারী এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা কর্মীরা যে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। উক্ত ব্যক্তির নাম জীবন। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনার পরপরই ডিবি ছায়া তদন্ত শুরু করে থানার পাশাপাশি। পল্টন থানা জীবনকে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে ইভান নামে একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। একইভাবে তারা গত 27/7/2026 তারিখে আনোয়ার খান মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ওনার নাম ডক্টর আমিনুল হক, উনি ইন্টারনাল মেডিসিনের প্রফেসর, ওনাকেও এরকম চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শনের জন্য ওনার গাড়ি আটক করে এবং ওনাকেও মারধর করে। সেই সংক্রান্ত ধানমন্ডি থানায় একটি জিডি হয়েছিল। ইভানের দেওয়া তথ্য মতে আমরা ঢাকার এলাকা থেকে, ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইসরাক লাবিন নামে দুজনকে গ্রেপ্তার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি 2022 থেকে 2025 পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। সে সিঙ্গাপুরে থাকাকালীন জনক বাঙালি একজন ব্যক্তির সঙ্গে তার সখ্যতা হয়। সেই সখ্যতাতে ধরে তারা হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে এবং হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ার পর সানি বিভিন্নভাবে প্রায় 5 কোটি টাকার মতো প্রতারিত হয় উক্ত তার পার্টনার দ্বারা। তারপরে সে হতাশাগ্রস্ত হয়ে দেশে চলে আসে। দেশে চলে এসে সে বসুন্ধরা এলাকায় থাকে এবং ওই লোককে খুঁজতে থাকে। এরই মধ্যে তার সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয়, যে ব্যক্তি তাকে এই বুদ্ধি দেয় যে তুমি যে লস করেছো সেই লস কাভার করার জন্য আসো, আমরা একটা গ্রুপ করে এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে আমরা নাম, ঠিকানা, তাদের গাড়ি নাম্বার, তাদের ফ্যামিলি বায়োডাটা এগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা ভয়ভীতি প্রদর্শন করব এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করব। এইভাবে তারা 7 জনের একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের শিকার হচ্ছে আমাদের 2 জন ডাক্তার। তো আমরা এই গতকাল সানি এবং লাবিবকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে এই ভয়ভীতি প্রদর্শনের জন্য একটা ছুরি এবং একটা তরবারি প্রায় 25 ইঞ্চির মতো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এই গ্রুপের সঙ্গে অন্য আরও 3 থেকে 4 জন জড়িত আছে, তারাও আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে। আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।